যাও এবার তোমরা দুজনে মিলে গিয়ে পড়তে বসো। এক্ষুনি পড়তে বসতে হবে? এক্ষুনি মানে একটু পরেই তো স্যার চলে আসবেন। আর ছায়া, সেদিনের মতো যেন স্যারকে না বসে থাকতে হয়, ঠিক আছে? আর আলো, তুই স্যারের কাছে পড়বি, ঠিক আছে? তুইও পড়তে বস। তোর মনে আছে তো যে তোকে এবারে ভালো রেজাল্ট করতে হবে? যাও দুজনে মিলে ফ্রেশ হয়ে গিয়ে পড়তে বসো। ঠিক আছে, চল চল। এসো এসো দিদু ভাইরা, এসো পড়াশোনা করবে। আর এই ছেলে, হ্যাঁ, যার কোনো অ্যাম্বিশন নেই, সে কোথা থেকে চাকরি পাবে রে? অনিশের মতো অলস অকর্মণ্য ছেলে কোনোদিন কিছু করতে পারবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবে না, বলে দিলাম। শেষ পর্যন্ত আমার জামাইয়ের পরিচয় হবে সে আইসক্রিমের দোকানদার, আইসক্রিমওয়ালা। অনিশ, কি এত ভাবছো তুমি? কিছু না, ভাবছিলাম এই যে এত বড় স্বপ্নটা, এটা আলো না থাকলে তো আমি দেখতামই না। আমি জীবনে কি করতে পারি না পারি সেটা আলো আমার থেকে অনেক বেটার জানে। আমি যদি কিছু একটা ভাবে এই ব্যবসাটাকে দাঁড় করাতে পারি না, তাহলে জাস্ট দুটো বছর যারা যারা বলেছিল না আমি তোমাকে বিয়ে করার যোগ্য নই, তারা তাদের কথাগুলো ফিরিয়ে নিতে বাধ্য হবে। দেখো অনিশ, প্লিজ থাক না এখন এসব কথা। আমি কি কোনোদিনও তোমায় এসব কিছু বলেছি বলো? আমি কি তোমায় অযোগ্য বলে মনে করেছি? আর শুধু আমি কেন, এ বাড়ির আরো অনেকেই তোমাকে অযোগ্য বলে মনে করে না। কাজেই মার বিয়ের কথা তুমি মন থেকে একেবারে ছেড়ে ফেলে দাও। দেখবে অনিশ, তোমার ব্যবসাটা ঠিক চলবে আর তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। তুমি আমার পাশে আছো বলেই আমি এতটা রিস্ক নিতে পারলাম। আচ্ছা অনিশ, বলছি মার্কেটিংটা তুমি কবে থেকে শুরু করতে পারবে বলে মনে হচ্ছে? দেখা যাক কবে পারি, তবে তার আগে আমি প্যাকেজিং আর ডিজাইনটা ভালো করে করতে চাইছি। বিজ্ঞাপনটা ভালো করে দিতে হবে। আসলে কি বলতো, মানে ভালো করে তৈরি হয়ে না নামলে না, এতদিনের এতগুলো এস্টাবলিশ কোম্পানিগুলোর সঙ্গে আমি লড়াই করে পারবো না। আমি পারবো তো? চিন্তার কোনো কারণ নেই, তুমি ঠিক পারবে। ঠিক পারবে, মনে সাহস রাখো, ঠিক পারবে। হ্যালো, এই অঙ্কটা করো, এই 5 নম্বরে। হ্যাঁ ঠিক আছে। কি হলো ছায়া, এখন অঙ্কটা করতে পারলে না? কখন দিয়েছি? দেখি অঙ্কটা, দেখি কি করেছো। দাও দাও, খাতা দাও, খাতাটা দাও। এসব কি করেছো তুমি? আসলে স্যার, এই অঙ্কটা আমি... চুপ, একদম এক্সকিউজ দেবে না। 8 ঘন্টা ধরে খাতা নিয়ে বসে আছো, হাবি যাবি যা ইচ্ছা করে যাচ্ছ, আর অঙ্কটা করতে পারছো না। দেখো ছায়া, তুমি ক্লাস টেস্টে 50-এ 50 পেয়েছো, এখন বাড়িতে একটা সামান্য অঙ্ক তুমি পারছো না। সামনে অ্যানুয়াল এক্সাম, এই সামান্য অঙ্কগুলো ভুল করলে তো চলবে না। খাতাটা দাও, এ নাও।
আলো, আমি যে অঙ্কটা দিয়েছিলাম ওটা হয়েছে? আরে কি হচ্ছেটা কি? তুমিও কি পারোনি? কি করছো বলো তো তোমরা? দাও খাতাটা দাও। হ্যাঁ স্যার। বাহ, এই তো হয়েছে, একদম ঠিক হয়েছে। একবার বললাম ফর্মুলাটা আর তুমি করে ফেললে। আশ্চর্য তো, তাহলে টেস্টে এত কম নাম্বার কেন পেয়েছিলে? আর ছায়া, এই একই ফর্মুলার অঙ্ক তো তোমার পরীক্ষায় তুমি করেছো, তাহলে তুমি বাড়িতে পারছো না কেন? না স্যার, এই ফর্মুলা সামটা এক্সামে দেয়নি। শোনো, বাজে কথা একদম বলবে না। আমার পরিষ্কার মনে আছে এই ফর্মুলা সামি দিয়েছিল। বের করো তোমার খাতাটা, বের করো একবার দেখি। দেখাও, এক্ষুনি নিয়ে এসো। সর্বনাশ, স্যার কি বুঝতে পেরে গেলেন ছায়া অঙ্কগুলো নিজে করেনি? স্যার, খাতাটা তো স্কুলে জমা নিয়ে নিয়েছে। ই আবার কেমন কথা? ক্লাস টেস্টের খাতা জমা কেন নেবে? না, ফেরত দিয়ে দেবেন বলেছেন। কবে ফেরত দেবে? 2-3 দিন পর স্যার। খাতাটা ফেরত দিলে আমাকে দেখাবে। কি ব্যাপার মাস্টারমশাই, দুজনে কেমন পড়াশোনা করছে? আরে বসুন বসুন বসুন। ছায়া অবশ্য রেজাল্ট ভালোই করেছে, খুবই ভালো, তবে আলোরটা আর একটু বেটার হওয়া দরকার। তবে ওর তো বোর্ড চেঞ্জ হয়েছে, মিডিয়াম চেঞ্জ হয়েছে, খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বলি কি, আপনি না আলোর উপর আর একটু বেশি করে নজর দিন। হ্যাঁ অলোকেন্দু বাবু, আমি সেটা নিয়ে একটু অবাক হচ্ছি। বাড়িতে যখন বোঝাচ্ছি একবারই সব পারছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কেন পারছে না আমি বুঝতে পারছি না। আচ্ছা আলো, তোমার কি পরীক্ষায় সময় নিয়ে কোনো সমস্যা হয়েছিল? মানে টাইমে কুলোয়নি বলে তুমি অঙ্কগুলো করতে পারোনি? না, আসলে প্রথমবার ওই স্কুলে পরীক্ষা দিচ্ছিলাম তো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার। না না, একদম ঘাবড়াবে না। তুমি যেটা শিখে গিয়েছো কনফিডেন্টলি এক্সামে সেটা করবে। দেখো স্যার যা বললেন ভালো করে শুনলে তো? খাটতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, পড়াশোনায় কিন্তু ফাঁকির কোনো জায়গা নেই। ছায়াকে দেখছো না? হ্যাঁ, ওকে পড়ার কথা এখন আর বলতেই হয় না। ঠিক আছে, আজকের মতো থাক। তোমরা বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, আমার তোমার বাবার সাথে একটু কথা আছে। স্যার আমাদের পাঠিয়ে দিচ্ছেন কেন? মেশোকে কি বলবেন? আলো চল, যাচ্ছি চল। স্যার কি তবে কিছু সন্দেহ করছেন? মেশোকে কিছু বলে দেবেন না তো? আলো চল না, চল। হ্যাঁ বলুন মাস্টারমশাই, কি বলবেন? ইয়ালো, দাঁড়িয়ে আছিস কেন? চল। এই ছায়া, স্যার আমাদের সন্দেহ করছে। এবার কি হবে? তুই যদি স্যারকে পরীক্ষার খাতাটা দিস, তাহলে তো স্যার বুঝে যাবে যে ওটা তোর হাতে লেখা না আমার। তখন তো আমরা ধরা পড়ে যাব। সত্যি তো, এখন আমরা কি করি আলো? দাঁড়া, স্যার কি বলছেন মেশোকে শুনছি। কি রে আলো, ছায়া? হ্যাঁ রে, তোরা এরকম ভাবে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বলছি তোদের পড়া হয়ে গেছে? মানে স্যার কি চলে গেছেন?
হে অনুমাসী, আমাদের পড়া হয়ে গেছে। স্যার বাপির সাথে একটু কথা বলছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চল আমরা যাই, অনিশ কি করছে দেখি। হ্যাঁ চল চল চলো চলো। আয়। কি গো অনিশ কাকু, তুমি একা একা কাজ করছো কেন? আমরা তো বলেছিলাম যে আমাদের পড়া হয়ে গেলে তোমার সঙ্গে এসে হাতে হাতে কাজ করব। আরে বাবা, কর না হাতে হাতে কাজ, কে বারণ করেছে? তোরা ছিলি না, সেই জন্য আমি একটু কাজটা এগিয়ে রাখছিলাম, বুঝলি? জানো অনিশ কাকু, ল্যাটিন আমেরিকার 3টে আইসক্রিমের ফ্লেভারের ব্যাপারে একবার আমি একটা বইতে পড়েছিলাম। একেবারে অন্য রকমের আইসক্রিম। তুমি তো সেই রকমের আইসক্রিম বানাবে, কারণ এখানে তো সেই রকমের আইসক্রিম কেউ বানায় না। না, তোমাকে আমি ওই বইটা দেবো, তুমি পড়ে এরম ভাবে বানাবে, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে। তা সেটা কাগজে লিখে রেখেছিস তো? হ্যাঁ। বেশ ঠিক আছে, তুই তাহলে কাল সকালে আমাকে দিস তো বইটা, আমিও একটু স্টাডি করে দেখবো। কারণ বিক্রি শুরু হতে তো দেরি আছে, তার মধ্যে আশা করি আমার স্টাডি করা হয়ে যাবে। এই অনিশ, শোনো না শোনো না, বলছি আমি কি বলছি যে এর জন্য তো আমাদের অনেক লোক লাগবে, তাই না? হ্যাঁ তা তো লাগবে, কিন্তু কি বলতো, মানে এক্ষুনি খুব বেশি লোক তো রাখতে পারবো না, অনেকগুলো টাকা লাগবে। প্রথমে একটু কম লোক দিয়েই শুরু করি, তারপর প্রফিট হলে না হয় আবার বেশি লোক রাখা যাবে। বুঝতে পারছি, কিন্তু আমি কি বলছিলাম বলো তো, দেখো এরম তো অনেক শিক্ষিত লোকেরাই আছে যে বেকার চাকরি বাকরি না পেয়ে বাড়িতে বসে আছে। সেটা খারাপ বলনি, তাদেরকে যদি সত্যি তৈরি করা যায় এবং তারা অনেস্টলি কাজটা করে, তাহলে তো আইসক্রিম বিক্রিতে সাহায্যই হবে, তাই না? সবই তো বুঝলাম, কিন্তু বাচ্চাগুলোকে এই কাজে ইনভলভ না করলেই ভালো। মিশুর মুখটা এত গম্ভীর কেন? মাস্টার মশাই মিশুকে কি বলেছেন? হ্যালো হ্যালো, এই আলো আলো, মিসা তোকে ডাকছে কেন দেখ। ও মিশু, বলো। শোনো, সামনে তোমার ফাইনাল পরীক্ষা, হ্যাঁ? পড়াশোনায় ফাঁকি দিয়ে এই কাজে কিন্তু ইনভলভ হয় না, এটা অনিশ কাকুর কাজ, ওকেই করতে দাও, ঠিক আছে? আচ্ছা মিশু। অনু, একটু হেল্প করো না। আমি ঠিক জানতাম যে দুজনকে এখানেই পাওয়া যাবে। ওরে বাবা, আজকে আর রাত জাগা চলবে না, বুঝেছো? কাল সকালে পুজো। হ্যাঁ, আর অনিশ তো না খেয়ে দে সারাদিন এই কাজ করছে। হ্যাঁ, খেতে হবে না, খাওয়া দাওয়া তো করতে হবে। আর শোনো, তোমরা রাত করো না, চলো চলো আমার সঙ্গে চলো। হ্যাঁ করছি, আসলে কি বলতো, মানে এই ঘরটা থেকেই না বেরোতে ইচ্ছে করছে না। মানে সবসময় মনে হচ্ছে যে কি বলতো পিসিমণি, মানে অনেকটা রিস্ক নিয়ে সবটা শুরু করছি তো, বারবার ভাবছি যে কতদিনে আমার প্রোডাক্টটা বাজারে আসবে, সবার সঙ্গে টক্কর দিয়ে লড়াইটা শুরু করব, এইসব ভাবনা চিন্তাই সবসময় মাথায় ঘুরছে। হ্যাঁ বুঝলাম, কিন্তু পেটে কিছু না দিয়ে তো আর কাজ করা যায় না, তাই আগে খেয়ে নেবে, চলো, বুঝেছো? আলো, ছায়া, তোমরাও চলে এসো, খেয়ে নেবে, তারপর শুয়ে পড়বে, কেমন? ঠিক, এসো এসো এসো। চাচা আয় আয় আয়। দেখলে অনুমাসী, এখন অনিশ কাকু কত হাসি খুশি। এবার তুমি কিছু বলো অনুমাসী। আমি আর কি বলবো বল, যা করার সব তো তোরাই করেছিস, আমি আর কি। অনুমাসী, তুমি কিছু করনি? এই যে অনিশ কাকু এত লড়াই করছে, তুমি অনিশ কাকুকে সাপোর্ট করছো না? করছো, 100 বার করছো। দেখো, সব ভালো হবে, কিচ্ছু খারাপ হবে না। কি রে আলো, আবার অত মন দিয়ে পড়ার কি আছে রে? অনেক রাত হয়েছে, শুয়ে পড়তো। শুচ্ছি, দাঁড়া। শোন না আলো, আমার মন বলছে স্যার কিচ্ছু বুঝতে পারিনি। তোর কোনো চিন্তা নেই রে, স্যার অন্য কোনো কথা বলার জন্য বাপিকে বসতে বলেছে। মিশুকে স্যার তোর সম্বন্ধে কিছু বলেনি,
তুই সেটা জানলি কি করে? যদি মেশোকে স্যার বলেন যে তুই বাড়িতে সোজা সোজা অঙ্ক ভুল করছিস, অথচ স্কুলে তুই ফার্স্ট হচ্ছিস। না রে ছায়া, আমার মন বলছে স্যারের কিছু একটা সন্দেহ হয়েছেই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলছিস আলো। অন্যদিন তো স্যার আমাদের সঙ্গে মজা করে, গল্প করে, আজকে এরকম বকা দিল দেখলে আমার খুব কান্না পাচ্ছিল। তখন এত বকা খাওয়া, বাড়িতে, স্কুলে, স্যারের কাছে মিসদের চোখ এড়িয়ে চলা, মিথ্যে কথা বলা, এর চেয়ে ভালো তো একটু পড়াশোনা করলে হতো, বলতো ছায়া? এটাই তো মুশকিল। তোর মনে হচ্ছে একটুখানি, কিন্তু আমার কাছে সেটা অনেকখানি। আরো একটা ব্যাপারে আমাদের কেউ ধরতে পারেনি রে ছায়া, সেটা ধরা পড়ে গেলে আমরা খুব বিপদে পড়ব। কি ব্যাপারে বলতো? স্কুলে এখনো কেউ সন্দেহ করেনি যে আমাদের দুজনের হাতের লেখা এক কেন। তোর আমার রোল নাম্বারও পাশাপাশি, মিস খাতা দেখেছেন পরপর। সন্দেহ যদি মনে আসতো তাহলে তো পাশাপাশি দুটো খাতা রাখলেই বোঝা যেত। ঠিক বলেছিস। কি করবি তাহলে? এরপর যা পরীক্ষা হবে সেখানে একই ব্যাপার হবে। তুই তো আমার ওই পরীক্ষার খাতায় উত্তর লিখে দিবি, তখন কি রে, কি হবে? সেই জন্যই তো আমি আমার হাতের লেখা চেঞ্জ করবার চেষ্টা করছি। তাই তো তোর কপিটা আমার পাশে রেখেছি। সত্যি তুই আমায় কত ভালোবাসিস আলো। শুয়ে পড়, কাল সকালের মধ্যেই আমাকে সব শেষ করতে হবে। কি রে, তোর হঠাৎ ঠান্ডা লাগলো নাকি? কি জানি, বুঝতে পারছি না। তোকে বললাম না গরম জামা পরতে। অনেক হয়েছে, আর করতে হবে না। এবার করিস না। এ কি গেল? তোর গাটা গরম কেন? তোর কি ঝড় হয়েছে? দূর, আমার কিছু হয়নি। চল এখন শুতে যাই, অনেক কাজ আছে না সকালবেলা। আমাদের সকালবেলা উঠতে হবে, ম্যাম আর স্যারকে জমা দিতে হবে খাতা। চল আমরা এখন যাই। শরীরটা এত খারাপ লাগছে কেন? ছায়ার কথাই কি তবে ঠিক? আমার কি জ্বর আসছে? গাটা এত গরম লাগছে কেন? এ বাবা, জল তো নেই, গিয়ে আনি। আরে দরজাটা বন্ধ করো। বাবা, যা করবি সাবধানে কর। দেখেছো সারা ঘরটা একসঙ্গে জিনিসপত্র দিয়ে ডাম্প করে রেখেছে। করাচ্ছি, ওর আইসক্রিমের ব্যবসা আমি করাচ্ছি। এই সব জিনিসটা আমি নষ্ট করে দেবো। দাঁড়াও বাবা। আস্তে আস্তে আস্তে, কেউ যদি এসে যায় কি হবে বলতো? কি একটা আওয়াজ হলো না? তোর বাবা, এত রাতে কেউ জেগে বসে নেই। তুমি কথা না বলে আমাকে হেল্পটা করবে? এগুলো সব নষ্ট করতে হবে আমাদের। তুই ফোনটা ধর, আমি দেখে আসি। যাও, দেখো কি যাও। তনু, মা, মা কি হলো?
মা 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 ওঠো, মা এসো এসো এসো, কি হলো মা? ও মা